আমি আমার জীবনে অনেক অত্যাচারিত একটা মেয়ে। আমার জীবনে পাষণ্ড একটা মানুষ পেয়েছিলাম যে নাকি যৌতুকের কারণে আমার সাথে অত্যাচার করছে। তার ফ্যামিলি আমার সাথে অত্যাচার করেছে, আমাকে এমন ভাবে টর্চার করতো তারা, আমি টিকতে পারতাম না। আমাকে এমন ভাবে মারতো, আমি ঠিক থাকতে পারতাম না। মায়ের খাইতে খাইতে 2013 থেকে 2025 সাল পর্যন্ত আমার জীবনটা প্রায় শেষ করে দিয়েছে। আর বলবো বাবা মাদেরকে, পৃথিবীর সমস্ত বাবা মাদেরকে বলবো, মেয়ে যদি ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে থাকে, কোনো মা যেন, বাবা যেন, ভাই যেন, ভাই বউ যেন কোনো রকম কোনো টর্চার না করে। আসলে তাদের মন প্রচুর ভাবে খারাপ থাকে। তারা তো এমনিতেই অত্যাচারিত হয়ে অবহেলিত হয়ে বাপের বাড়ি আসছে, এখানে এসেও যদি অত্যাচারিত হয় তাহলে ওই মেয়েটা কোথায় যাবে বলেন? একটা ডিভোর্সি মেয়ে অনেক কষ্ট করে জীবনে অনেক কিছু অনেক কিছু স্যাক্রিফাইস করে, তাকে অত্যাচার না করে, টর্চার না করে, মা হোক, বাবা হোক, ভাই হোক, বোন হোক, সবাই যেন সাপোর্ট করে, ভালোবাসে, তাকে দেখে শুনে রাখে, আর কোনো পাষণ্ডের হাতে যেন তুলে না দেয়। আমি আমার জীবনে অনেক কষ্ট করছি, অনেক কষ্ট করছি, আমার ভাষা নেই। আমি একজন অসহায় ব্যক্তি, আমার মুখ পুরো বন্ধ, আমি নিজে বাঁচতে চাই না। আমি অনেক মরার চেষ্টা করছি কিন্তু আমি মরতে পারি নাই। আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে, আমি এখন জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি। আমার জীবন পুরো, মানে কি বলবো, আমি সমস্ত পৃথিবীর মানুষকে বলবো যে কখনো কোনোদিন যেন যৌতুকের কারণে ঘরের বউদের সাথে অশান্তি না করে, কোনো রকম যেন কোনো টর্চার না করে। এটাই হচ্ছে আমার কথা। আসলে ডিভোর্স হয়তো তাদের অনেক অসম্মানিত করা হয়, সম্মান পাওয়া যায় না কখনো, কখনো কেউ দাবি দিতে চায় না। শ্বাসরুদ্ধকর জীবনের গল্প। এই আপুর জীবনের গল্পটা শুনে আমি আমার নিজের ভেতরে থাকা কান্না আটকে রাখতে পারি নাই। আজকের ভিডিওটা প্রত্যেকটা যুবক যুবতীর জন্য একটা মেসেজ হয়ে থাকবে। একটা মানুষের জীবন এতটাও কঠিন হতে পারে, কতটা অত্যাচার সহ্য করে একটা মানুষ বেঁচে থাকতে পারে, তার একটা উদাহরণ এই আপুটা। 2013 সালে একটা ছেলের সাথে তার সম্পর্ক হয়। বিয়ে করতে চেয়েছিল, বাবা মা দিতে চেয়েছিল না বিয়েটা। বিয়ে করার জন্য মেয়েটা আত্মহত্যা করার চেষ্টা করেছিল। তারপর ছেলেটা যৌতুকের টাকা নিয়ে মেয়েটাকে বিয়ে করেছিল। কিন্তু ভাগ্যের কি পরিহাস, বিয়ে করার পর থেকেই সেই চেনা মানুষের অচেনা রূপ আপুটাকে দেখতে হয়। এমন ভয়াবহ রূপ যেটা সে কল্পনা করতে পারে নাই। বিয়ের পর থেকে এমন কোনো দিন নাই তাকে মারে নাই, এমন ভাবে মেরেছে, মারতে মারতে তার শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কালো বানায় ফেলছে। সে কান্না করতে করতে এমন একটা পর্যায়ে যায়, আশেপাশের মানুষগুলো বিরক্ত হয়। নিজের মুখের ভিতর উড়না ভরে দিয়ে কান্না করতো, যাতে করে তার ভেতরে থাকা আত্মচিৎকার মানুষে শুনতে না পায়। কতটা কষ্ট নিয়ে একটা মানুষ বেঁচে থাকতে পারে, এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এই যে আপুটা 2013 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত মার খেয়ে যাচ্ছে। কে মারে নাই? তার হাজবেন্ড, তার শাশুড়ি। এমন একটা মানুষকে মেরেছে যে কিনা দুনিয়ার কিছুই বুঝতো না। গ্রামের একটা মানুষ, তাকে ঢাকায় নিয়ে এমন ভাবে অত্যাচার করেছে, বলার ভাষা আমার নাই।
এমনকি তার হাজবেন্ড এতটাই পাষাণ ছিল, নির্দয় ছিল, তার বউকে রুমের এক পাশে রেখে অন্য নারী নিয়ে এসে ফুর্তি করত, ব্যবসা করত মাদকের। সে মানুষটা একবার জেলে গেছে, এই আপুটা অনেক কষ্ট করে টাকা পয়সা দিয়ে তাকে ছুটিয়ে নিয়ে এসেছে, তারপরও সে ঠিক হয় নাই। মারধর অত্যাচার সহ্য করে গেছে। এক পর্যায়ে তার একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটাকে নিয়ে ভেবেছিল সুখে থাকবে। বাচ্চাটা হয়েছে, 3 মাস যাবৎ খোঁজ নেয় নাই। 3 মাসের মধ্যে তার হাজবেন্ড শুধু একদিন গেছিল, সে গেছিল হসপিটালে, তাও আবার যৌতুকের টাকার জন্য। যৌতুকের টাকা দিতে পারে নাই বলে তাকে হসপিটালের মধ্যেই তার বাবা মায়ের সামনে নৃশংসভাবে মেরেছিল। তারপর থেকে সে সিদ্ধান্ত নিয়েছে, আর না, কয়েক বছর যাবত তার হাতে মার খেয়ে খেয়ে শেষ হয়ে গেলাম, সে পরিবর্তন হবে না। সে তার মা বাবার বাড়িতে থেকে গেল এবং একটা পর্যায়ে এসে সেই ডিভোর্সি মেয়েকে প্রতিবেশী, নিজের ভাই বোন, বাবা মা সবাই অনেক বেশি অত্যাচার করা শুরু করলো। আসলে একটা মানুষ ডিভোর্সি যখন থাকে না, তার পাশে পরিবারের মানুষগুলো যদি সাপোর্ট না দেয়, তার জীবনটাই অন্ধকার। কেউ সাপোর্ট দেয় নাই। তাদের অত্যাচার সহ্য না করতে পেরে এই আপুটা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে গেছিল। প্রতিবেশীরা এসে তাকে বাঁচিয়েছে। এত কিছু ঘটার পর সে সিদ্ধান্ত নিয়েছিল, না, এভাবে আর হয় না। পড়াশোনা বেশি না করা সত্ত্বেও সে ঢাকায় গেছিল চাকরির খোঁজে। চাকরি করতে করতে হঠাৎ করে কয়েক মাস পরে একটা ছেলের সাথে তার সম্পর্ক হয়ে যায় এবং সিদ্ধান্ত নেয়, না, এভাবে আর চলে না, আমি বিয়ে করে সংসারে ফিরে যাই। তার সাথে বিয়ে করে কয়েক মাস যেতে না যেতে সেই ছেলেটাও ভয়াবহভাবে তার গায়ে হাত তোলা শুরু করে দেয়। এমন কোনো জিনিস নাই যেটা দিয়ে তাকে মারধর করে নাই। অতিরিক্ত অত্যাচারের মধ্য দিয়ে সে সিদ্ধান্ত নিল একটা বাচ্চা নেবে। বাচ্চা নিলে হয়তো বা সে ঠিক হয়ে যাবে। বাচ্চা নিল ঠিকই, কিন্তু তার কপাল পড়লো, সে দ্বিতীয় আবার বিয়ে করলো। বিয়ে করে এই মেয়েটার খোঁজ খবর নেওয়া বন্ধ করে দিল। এখন সেই আপুটা তার বাচ্চা নিয়ে একা একটা রুমে বসবাস করছে। খোঁজ নেওয়ার মতো কেউ নাই, টাকা পয়সা দেওয়ার মতো, রুম ভাড়া দেওয়ার মতো তার কাছে টাকাও নাই। আমি এই ভিডিওর মাধ্যমে অনুরোধ করতে চাই, যার সামর্থ্য আছে দয়া করে এই আপুটাকে একটু হেল্প করবেন। যদি হেল্প করতে চান আমাকে মেসেজ করবেন, তার নাম্বার দিয়ে দেব। আমি আমার জীবনে অনেক গল্প শুনেছি, বাট এই আপুটার জীবন কাহিনী শুনে আমার কাছে মনে হয়েছে একটা মানুষ কতটা ধৈর্য থাকলে এত কিছু সহ্য করে বেঁচে থাকতে পারে এই দুনিয়াতে। তার জন্য অনেক অনেক দোয়া করি। আর এই ভিডিওর মাধ্যমে আমি বিনীত অনুরোধ করতে চাই, ভাই, কোনো মেয়ের জীবন এভাবে নষ্ট করো না। প্রত্যেকটা মেয়েকে অনুরোধ করতে চাই, ভুল মানুষকে ভালোবেসো না। আমি বলতে চাই যারা এখনো বিয়ে করেন নাই, ভাই, বিয়ে করবেন ঠিক আছে, কিন্তু যাকে বিয়ে করছেন তার কাছ থেকে একটা টাকাও আশা করবেন না। সে আসছে আপনার জীবনে, তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন সেই মানুষটা ভালো হয়। নিজের শরীর ঠিক থাকলে আপনি টাকা ইনকাম করতে পারবেন। পরের টাকার উপরে লোভ করা ছেড়ে দেন, নিজে ইনকাম করুন। আমাদের সমাজে যারা ডিভোর্স মেয়ে আছে, দয়া করে তাদেরকে হেয় প্রতিপন্ন করবেন না, তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করবেন। কারণ সব মেয়েরা ইচ্ছাকৃতভাবে তার হাজবেন্ডকে ডিভোর্স দেয় না। দয়া করে তাদের পাশে থাকার চেষ্টা করবেন। এই ভিডিওটা আমার জীবনে সব থেকে সেরা ভিডিও হয়ে থাকলো। আমার জীবনে আমি অনেক গল্প শুনেছি, তবে এই আপুটার গল্প শুনে নিজেকে ঠিক রাখতে পারি নাই। দোয়া করবেন সবাই আপুর জন্য, যেন ভালো থাকে। যদি কেউ পারেন তাকে সাহায্য করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।